আল্লাহর কোরআন বলে দুনিয়ার মানুষ এমন করে আঘাত পাওয়ার পরেও যদি আল্লাহ এবং রসুলের পথে যদি মতে থাকতে পারো আর যদি সৎ আমল করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থাপনা রেখেছি। নবম হিজরির কথা বলছি। কোন হিজরি? নবম হিজরির কথা। নবীজি বসে আছেন মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববীর ভিতরে। দুইজন দূত হাজির হলো, দুইজন গোয়েন্দা, দুইজন লোক হাজির হলো। এরা হলো দূত, এরা হলো গোয়েন্দা। তাদের হাতে একটা চিঠি আছে। নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। দুইজন ব্যক্তি হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু এসেছি। মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামা ভণ্ড নবী দাবিদার, যার নামটা আপনারা শুনে থাকবেন। এই মুসাইলামার কাছ থেকে দুইজন মানুষ এসেছে চিঠি নিয়ে নবীজির কাছে। নবীজি একজন সাহাবীকে ইশারা করলেন, সাহাবীটা চিঠি নিয়ে পড়া শুরু করলেন। মুসাইলামা চিঠি লিখেছে, ও আল্লাহর নবী মুহাম্মদ। এই আল্লাহর নবী মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর নবী মুহাম্মদ বরাবর চিঠি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। চিঠির শুরুতেই লেখছে, আল্লাহর নবী মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর অপর নবী মুহাম্মদ বরাবর চিঠি। জোরে কন নাউজুবিল্লাহ। প্রথম বাক্য শোনার পরে রহমতের নবী, মায়ার নবী, ওনার চেহারা সচরাচর লাল হয় না, উনি রাগান্বিত হন না। কিন্তু প্রথম বাক্য শোনার পরেই নবীজির চেহারা মোবারকটা লাল হয়ে গিয়েছেন। কারণ নবীজির পরে কোনো নবী আর দুনিয়াতে আসবেন না, এই ঘোষণা দুনিয়ার কেউ দেয় নাই, এ এলাকার মুসলমান। এই ঘোষণা যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? মুসলমান এবং ইসলামকে সমূলে উৎপাদন করবার জন্য মক্কার বেঈমান কাফেরগুলো আবার যখন মদিনার অভিমুখে রওনা হলেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটা যখন আজ করলেন, বুঝতে পারলেন। মুসলমানদের ডাক দিয়ে বললেন, মুসলমানেরা, যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু কাফেররা আবার হয়তো মদিনা আক্রমণ করতে পারে। তোমরা আবার শত্রু পক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। আমার ভাইয়েরা বলেন তো, যেই মানুষটার শরীর থেকে রক্ত ঝরতেছে, এমনও মানুষ আছে আঘাতপ্রাপ্ত জায়গা থেকে ফেলকি দিয়ে দিয়ে রক্ত বের হচ্ছে। এই অসুস্থ, দুর্বল, আঘাতপ্রাপ্ত মানুষদের যত ওয়াজ করে এখন বলেন ইসলামের পক্ষে থাকা লাগবে, সোনা কান্দরের মানুষগুলো থাকবে নাকি ভাগবে? কথা বলে না, থাকবে না ভাগবে? এমনি থাকে না, তারপরে ধরেন এই জায়গায় কোপ লাগছে, রক্ত বেরোচ্ছে, আপনি থাকবেন না ভাগবেন? হুজুর যত ওয়াজ করুক থাকবেন না, ভেগে যাবেন হয়তো। তবে সবাই না, এখনো সাচ্চা ইমানদার, যদিও সংখ্যায় অল্প, এরপরেও আছে না নাই? আছে না নাই? তবে ম্যাক্সিমাম আমরা হয়তো থাকতে পারবো না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহ্বান করলেন, তোমরা দাঁড়ায় যাও। স্ত্রীর কাছে যাওয়া যাবে না, সুস্থতার জন্য যাওয়া যাবে না, সন্তানের কাছে এখনই ফেরা যাবে না। কাফেরদের মোকাবেলায় আর একটা বার তোমাদের এই শহরের উপকণ্ঠে দাঁড়িয়ে যেতে হবে। সব মানুষগুলো, সব মুসলমানগুলো আল্লাহর নবীর ঘোষণা শোনার পরে যখন দাঁড়ায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর আদেশ পাওয়ার পরে মদিনার এই ইমানদার মুসলমানগুলো আঘাত পাওয়ার পরেও শত্রু পক্ষের বিরুদ্ধে যেমন দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য দাঁড়ায় গিয়েছিল, তোমরাও যদি এইভাবে কষ্ট পাওয়ার পরে, আঘাত পাওয়ার পরেও, রক্ত ঝরার পরেও ইসলামের পথে যদি দাঁড়ায় যেতে পারো, আল্লাহ তাআলা এই কথাই বললেন, দুনিয়ার মানুষগুলো শোনো, আমি আল্লাহ আজরুন আযীম
মহান প্রতিদান, মহাপুরস্কারের ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আঘাত যতই আসুক ইমান থেকে সরে যাওয়া যাবে? জোরে বলেন। আল্লাহ এবং তার রাসূলের কথা ভুলে যাওয়া যাবে? সবাই বলেন যাবে। যত আঘাত আসুক, কষ্ট আসুক, হুমকি আসুক, আমার জীবন নাশের উপক্রম হলেও আল্লাহর হুকুম অমান্য করা যাবে, রাসূলের হুকুম অমান্য করা যাবে। এবার আপনারা বলবেন আল্লাহর হুকুম মানব, রাসূলের হুকুম মানব না, এমন আহলে কোরআন দাবিদার আমাদের দেশেও আছে না নাই? জোরে বলেন। তারা শুধু কোরআন মানতে চায়, নবীর কথা মানতে চায় না। অথচ নবীজি ডাক দেবেন, এ দুনিয়ার উম্মত, যত সময় পর্যন্ত জীবনের চাইতেও নবীর মহাব্বত তোমার কলিজার মধ্যে বেশি না হবে, তত সময় পর্যন্ত পূর্ণ ইমানদার মুমিন তোমরা হতে পারবে না। আল্লাহ নবীর সামনে দাঁড়ায় হযরত ওমর ফারুক ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান, আমার মা বাবা, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, দুনিয়ার সব মানুষের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালো আপনাকে বাসতে পারি নাই। নবীজি ডাক দিয়ে বলেন, ওমর রে, এখনো পর্যন্ত তোমার ঈমানটা পূর্ণ হয় নাই। নবীজি ডাক দিয়ে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পৃথিবীর সব মানুষের চাইতে, এমনকি তোমার জীবনের চাইতে নবীজির মহাব্বত কলিজায় বেশি না হবে, তত সময় পর্যন্ত তুমি ঈমানদার পরিপূর্ণ হতেই পারবা না। এই হাদিস শোনার পরে হযরত ওমর ফারুক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি ওমর ঘোষণা করে দিলাম, পৃথিবীর সব মানুষ, এমনকি আমার এই দামি জীবনের চাইতে আপনি নবী, আপনাকে বেশি ভালোবাসি। নবীজি ডাক দিয়ে বললেন, ওমর, এই মুহূর্তে তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে আমাদের অন্তরে আমার স্ত্রীর মহাব্বতের চাইতে নবীর মহাব্বতটা বেশি হবে না কম হবে? সবাই বলেন। মুসলমানদের কলিজার মধ্যে বাবার মহাব্বতের চাইতে নবীজির মহাব্বত বলেন তো কম হবে না বেশি হবে? আমার অন্তরে আমার জন্মদাতার সন্তানের মহাব্বতের চাইতে নবীর মহাব্বত বেশি হবে না কম হবে? তাহলে বলেন, দুনিয়ায় যত প্রকার নেতা থাক, ওই নেতার মহাব্বতের চাইতে কলিজার মধ্যে নবীর মহাব্বত বেশি হতে হবে না কম হতে হবে? সব নেতার চাইতে নবীজির মহাব্বত কলিজায় বেশি যদি না হয়, আপনি তো ঈমানদার পরিপূর্ণ হতেই পারবেন না, ঠিক কি না? এই জন্য যদি নবীর মহাব্বত বেশি হয়, যে লিডার, যে নেতা যা আদেশ দিক, ও যদি নবীর বয়ানের বিপক্ষে যায়, মানা যাবে? কথা বলেন, মানা যাবে? মুসলিম হিসেবে, কোন দলমত নির্বিশেষে, অ্যাজ এ মুসলিম হিসেবে আপনার বাবার কথা, ভাইয়ের কথা, নেতার কথা, নবীর কথা যদি ওভারটেক করে যায়, ওই কথা কি আমরা মুসলমান মেনে নিতে পারি নাকি? যদি মানি, ঈমান থাকবে। অতএব আমাদের ভালোবাসা যেমন বেশি, নবীর অনুসরণ থাকতে হবে বেশি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মনে পড়ে গেল নবম হিজরির কথা। কত হিজরি? নবম হিজরির কথা মনে পড়ে গেল। নবীজিকে কেমন করে মহাব্বত করতে হয় ভালো করে বোঝেন। সম্মানিত ভাইয়েরা, আমরা নবীকে মহাব্বত করি পায়াস খাওয়ার সময়, কারণ খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, কষে ধরে খাই, ঠিক কিনা? ওই জায়গায় সুন্নত মানি। কিন্তু নবীর সুন্নত হলো বিয়ার মধ্যে যৌতুক নেওয়া যাবে না, পণ দিয়ে সন্তানকে বিয়ে করানো লাগবে।
এই জায়গায় অনেক মুসলমান নবীর সুন্নাহ মানতে পারে না। জোরে 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 এলাকায় এরকম বিয়ে আছে না নাই? আর তো বিয়ার মধ্যে যৌতুক হইছে, বক্স না বাজাইলে মনকে বিয়ে শুদ্ধই হয় না, কথা কয় না। সম্মানিত ভাইয়েরা, নবীর সুন্নাত দাড়ি রাখা অনেকের মুখে মুসলমান দাবি করার পরে দাড়ি নাই, ঠিক কিনা? সেই নবী জবান দিয়ে বলেছেন মাজালিসুল ইলম রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ। দুনিয়ার ময়দানে কোরআন সুন্নাহর আলোচনা যে জায়গায় করা হয়, দুনিয়ার ময়দানে ওটা জান্নাতের টুকরা হয়ে যায়। কিন্তু মুসলমান দাবি করার পরে তাকায় দেখেন আজকে জালসার প্যান্ডেলের মধ্যে লোকের বড় অভাব, কিন্তু এই মেলার মধ্যে লোকের কোনো অভাব নাই। ওই জায়গায় কি সব হিন্দু? কথা বলে না। সব কি খ্রিস্টান? প্রয়োজন থাকতে পারে, ফ্যামিলির প্রয়োজন হতে পারে, কিন্তু যাবেন চলে আসবেন। কিন্তু ওখানে মনকা আইটিএল বোঝেন? আইটিএল গরুর নিচে ওই যে গরুর আটাল না, ওইটা আটাল বলে। গরুর নেজের মধ্যে যে থাকে, তুলতে চাইলে ওঠে না, এটার কি বলে? আটাইল। হ্যাঁ, আটাইলের মতো লেগে রয়েছে মেলার ভিতরে। এরকম মুসলমান দাবিদার আছে না নাই? আরে ভাই, কাজ থাকতে পারে, হয়তো অনেকদিন পরে এলাকায় দোকানপাট বসেছে, জিলাপি পরিবারে লাগতে পারে, ভাজা পোড়া লাগতে পারে, হয়তো সন্তানের কিছু কিনা লাগতে পারে, কিছু সময়ের জন্য হয়তো প্রয়োজনে যেতে পারেন, কিন্তু আটেলের মতো লাগে থাকেন কেন? তার মানে আপনার কলিজায় এই প্যান্ডেলের চাই মেলার গুরুত্ব বেশি। আর এই মানুষ যখন মারা যাবে, আমার মতো হুজুর মিথ্যা সাক্ষ্য দিয়ে বলা লাগবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। জীবনে কোনোদিন নবীর সুন্নাহকে দাম দেয় নাই, সেই মানুষকেও আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপর দেওয়া লাগে। কারণ হুজুর রাখছেন টাকা দিয়ে, বেতন দিয়ে। হুজুর তো এখন বিপদে পড়ছে, কথা কয় না? ঠিক না? যে হুজুর জানাজা না দিয়ে যাবেন কোথায়? দেওয়াই লাগবে। সারা জীবন নামাজ পড়ে নাই, হয়েও নাকি আল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ, কথা কয় না? সারা জীবন সুদ খাইতে খাইতে পেট পয়সা গেছে, হেও আল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ। সারা জীবন গাঁজা খাইতে খাইতে, সিগারেট খাইতে খাইতে দাড়ি সমস্ত কালো হয়ে গেছে, হেও বেলা আল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ, কথা কয় না? 3000 টাকা বেতন দিয়ে ইমামে কিনে লিছেন, ইমামতি তো থাকে না, কথা কন না কা? এই জন্য বাধ্য হইয়া ইমামতি কইরা ওই মাটির কবরে দিয়ে এই স্লোগান দেওয়া লাগে। কি বুঝলেন? 3000 ইমাম স্লোগান দিলে জান্নাতে যাবে? অত সহজ? মুসলমান দাবি করার পরে যারা ইসলাম ডিনাই করে, অস্বীকার করে, এরা মুনাফিক। এরা কি? আর মুনাফিকের ব্যাপারে নবীজির দোয়াই কবুল হয় না। খুব ভালো করে বোঝেন, যেই নবী হাত তুলতে দেরি হয়েছে, আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। ওই নবীজির দোয়াই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নামে কবুল হয় নাই। নবীর চাইতে কোন বড় ইমাম আপনারা রাখছেন? মুনাফিক হয়ে মারা যাবেন, আর হুজুর যদি দোয়া পরে কবুল হইবে? আছে? আছে? এই জন্য আমার ভাইয়েরা, মুনাফিক হওয়া যাবে না। জবানে যা স্লোগান দিবেন, বাস্তবে তা কাজ করে দেখানো লাগবে, ঠিক কিনা? আমরা কলেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা পড়বার কারণে আপনি মুসলমান হলেন। এই কলেমার সাক্ষ্য দেওয়ার কারণে আপনি মুসলমান দাবি করেন। কি বললেন? লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, সব কিছু একজনের হাতে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? এইবার জবানে স্লোগান দিলেন আল্লাহ ছাড়া কেউ নাই, কিন্তু যখন পরিবারের মধ্যে ঢোকেন, কোরআন বাদ দিয়ে আপনার নিয়ম পরিবারে চলে, কথা বলা লাগবে। যখন সমাজে ঢোকেন, আল্লাহর নিয়ম ছাড়া মানুষের নিয়ম সমাজে চলে। যখন রাষ্ট্রেও যাবেন, আল্লাহর হুকুম ছাড়া মানুষের নিয়ম চলে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা,
এই জন্য জবানে যা বললেন কাজে দেখান লাগবে, তাহলে আপনি মুসলমান। আল্লাহর কোরআন বলে, দুনিয়ার মানুষ এমন করে আঘাত পাওয়ার পরেও যদি আল্লাহ এবং রসুলের পথে যদি মতে থাকতে পারো আর যদি সৎ আমল করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থাপনা রেখেছি। নবম হিজরির কথা বলছি। কোন হিজরি? নবম হিজরির কথা। নবীজি বসে আছেন মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববীর ভিতরে। দুইজন দূত হাজির হলো, দুইজন গোয়েন্দা, দুইজন লোক হাজির হলো। এরা হলো দূত, এরা হলো গোয়েন্দা। তাদের হাতে একটা চিঠিও আছে। নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। দুইজন ব্যক্তি হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু এসেছি। মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামা ভণ্ড নবী দাবিদার, যার নামটা আপনারা শুনে থাকবেন। এই মুসাইলামার কাছ থেকে দুইজন মানুষ এসেছে চিঠি নিয়ে নবীজির কাছে। নবীজি একজন সাহাবীকে ইশারা করলেন, সাহাবীটা চিঠি নিয়ে পড়া শুরু করলেন। মুসাইলামা চিঠি লিখেছে, ও আল্লাহর নবী মুহাম্মদ। এই আল্লাহর নবী মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর নবী মুহাম্মদ বরাবর চিঠি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। চিঠির শুরুতেই লেখছে, আল্লাহর নবী মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর অপর নবী মুহাম্মদ বরাবর চিঠি। জোরে কন নাউজুবিল্লাহ। প্রথম বাক্য শোনার পরে রহমতের নবী, মায়ার নবী, ওনার চেহারা সচরাচর লাল হয় না, উনি রাগান্বিত হন না। কিন্তু প্রথম বাক্য শোনার পরেই নবীজির চেহারা মোবারকটা লাল হয়ে গিয়েছেন। কারণ নবীজির পরে কোনো নবী আর দুনিয়াতে আসবেন না, এই ঘোষণা দুনিয়ার কেউ দেয় নাই, এ এলাকার মুসলমান। এই ঘোষণা যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আমার কথা নয়, কোরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে দলিল দেয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী নিজেই খাতামান নবিয়্যিন নিজেকে বলেন নাই, নবীজিকে নবী শেষ নবী ঘোষণা করেন নাই। আল্লাহর নবীকে স্বয়ং আল্লাহ তাআলাই খাতামান নবিয়্যিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। এরপরে মুসাইলামা চিঠি লিখে বলতেছে, আল্লাহর নবী মুসাইলামার পক্ষ থেকে করুন অপর নবী আল্লাহর নবী মুহাম্মদ বরাবর চিঠি। ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আল্লাহ যেমন নবুয়ত দিয়েছে, আল্লাহ পাক তোমার পরে আমাকেও নবুয়তি দিয়েছে। আসো আসো, দুইজন একটু একসাথে দায়িত্ব পালন করি। এই পৃথিবীটাকে আমরা অর্ধেক ভাগ করি, একটা ভাগ আমি দায়িত্ব পালন করব, আর একটা ভাগ কুরাইশ সহ তুমি আর একটা ভাগের দায়িত্ব পালন করবা। এই কথাগুলো লিখলেন। এরপরে চিঠির মধ্যে এটাও লিখে দিয়েছেন, কুরাইশরা হলো বর্বর জাতি, দুষ্ট জাতি, খারাপ জাতি। ওই জাতির দায়িত্ব আমি নিব না। তুমি যেহেতু মক্কায় আছো, তুমি যেহেতু মদিনায় আছো, আরব ভূখণ্ড সহ পৃথিবীর অর্ধেক দায়িত্ব তুমি পালন করবা, আর অর্ধেক দায়িত্ব আমি মুসাইলামা দায়িত্ব পালন করব। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? নিজের ভাগ নিজেই করছে, নিজের ভাগ। আমার কথা বোঝেন তো আপনারা? ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব নিজের ভাগ নিজেই গোছে নিয়ে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পৃথিবীর অর্ধেক দায়িত্ব পালন করবা, আর পৃথিবীর অপর অর্ধেক দায়িত্ব আমি পালন করব। বলেন তো, সোনা কান্দর শাকপালার ডাকবাড়িয়ার মুসলমানেরা, আমার আল্লাহ কি শুধু নবীজিকে পৃথিবীর জন্য নবী বানাইছেন, রহমত বানাইছেন, না আলামিনের রহমত বানাইছেন?
জোরে বলেন। কথা না বললে আমি বুঝবো, কষ্ট হচ্ছে আপনাদের। শুধু দুনিয়া পৃথিবীর জন্য না, আলামিনের জন্য বলে। এটা কি আমার মুখের কথা? দলিল আছে না নাই? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দলিল দিয়ে বলেন, ও নবী, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো পয়গম্বর দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি, প্রত্যেকটা পয়গম্বরকে কোন জাতির জন্য, গোষ্ঠীর জন্য, কোন গোত্রের জন্য প্রেরণ করেছি। আপনি নবী শুধু জাতির জন্য, গোষ্ঠীর জন্য, শুধু পৃথিবীর জন্য নয়, আমি আল্লাহ তামাম আলামিনের রহমত বানাইয়া আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আওয়াজ তুলে মুসলমানের মতো জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলেন। এবার আলামিন কতটুকু এটা বোঝা লাগবে, ঠিক না? আমার পূর্বে যে গজল গাইলেন, ছেলেটার নাম কি? কথা না, আমার পূর্বে যে কথা বললেন নাম কি? গজল গাইলেন। এই যে উচ্চারণের মধ্যে অর্থের পরিবর্তন হয়, তার নাম হলো আল আমিন। আল্লাহ কয়ে আলামিন, তার মানে বোঝা যায় ছেলেটা আমার দোস্তর নাম হলো আল আমিন, মানে বিশ্বাসী। আর শুধু যদি বলেন আলামিন, এই আলামিন মানে তামাম এহ জগৎ, আপনার এই পৃথিবী, আসমান জমিন, আল্লাহর এরিয়ার মধ্যে যা আছে সৃষ্টি জগৎ, পুরা জগৎটাই হলো আলামিনের অন্তর্ভুক্ত। আওয়াজ তুলে জোরে বলুন মারহাবা। এই আলামিনের মধ্যে আসমান আছে না নাই? জোরে বলেন। আর মুসাইলামা কয়, আপনি দুনিয়া অর্ধেক শাসন করেন আর আমি আর অর্ধেক শাসন করি। আল্লাহ কয়, মুসাইলামা শুধু অর্ধেক দুনিয়া নয়, আমি তো তামাম আলামিনের রহমত আমার বন্ধুরে বানাইছি। এই আলামিনের মধ্যে বলেন তো আসমান আছে না নাই? আসমান ছোট না বড়? আসমানের কথা বলছি। এ দুনিয়ার মুসলমান খুব ভালো করে বুঝবেন, আসমান কত বড়, আসমান কত বড়। এই আসমানের নিচে যেই চন্দ্র, তারা, গ্রহ, উপগ্রহ, বেলাখল, গ্যালাক্সি আছে, এইটার হিসাব নিতে গেলেই তো আপনার মাথায় এক সময় হ্যাং হয়ে যাবে। এর চাইতেও বড় বড় জিনিস আল্লাহ বানাইছেন। ওই আলামিনের রহমত আমার নবী বলেন সুবহানাল্লাহ। আলামিনের জন্য মধ্যে ফেরেশতাও আছে না নাই? ফেরেশতার জন্য আমার নবী রহমত, সুবহানাল্লাহ। মুসাইলামা চিঠি লিখে দিয়েছে, নবীজি রাগ করেন না, নবী রহমতের নবী, মায়ার নবী। বোঝা যায় ওই দিন নবীজি দিনের দাওয়াত নিয়া তায়েফের ময়দানে যখন চলে গিয়েছিলেন, দুষ্ট যুবকগুলো পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে দিলেন। নবীজির জুতা মোবারক রক্তের সাথে পায়ের সাথে আটকায়া গেল। জিবরাইল আমিন ডাইকা কয়, পয়গম্বর একটা বার যদি আদেশ দেন, তামাম তায়েফ এদিক ওদিক করে দেব। এ দুনিয়ার মুসলমান, একটা মানুষ রক্তাক্ত হলে মাথা তো ঠিক থাকার কথা না, মেজাজটাও গরম হয়ে যাওয়ার কথা। আমার মায়ার নবী ওই দিন ডাক দিয়ে জিবরাইলকে বলেছিল, জিবরাইল রে, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আল্লাহ আমারে রহমত বানাইয়া দুনিয়ায় প্রেরণ করেছে। যেই নবী শরীরের মধ্যে রক্ত ঝরার পরে তায়েফবাসীর জন্য হাত তুলে দোয়া করতেন, ওই নবীর সামনে যখন চিঠিটা সাহাবী পড়তেছেন, নবীজির চেহারা লাল হয়ে গেছে। কি বেশি সময় নবী রাগ করলেন না, ডাক দিয়ে শুধু বললেন, এ মুসাইলামার দুইজন গোয়েন্দা, তোমাদের জবান থেকে জানতে চাই তোমাদের বক্তব্য কি। দুইজন ডাক দিয়ে কয়, চিঠির যা বক্তব্য আমাদের বক্তব্য একই বক্তব্য, কারণ মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবিদার, ইতিমধ্যেই কিছু ভক্ত গোছাইছে। কি গোছাইছে ভাই? জোরে
ভক্ত বড় শক্ত, এরকম ভক্ত আমাদের মধ্যেও আছে না নাই? আমার বাবা অরিজিনাল বাবা, ন্যাংটা বাবা কি আছে কয় মাল আছে, কয় যা আছে তা দেখাই যাইতেছে, তারপরেও তার অনুসারী আছে না নাই? কথা কয় না। কষ্ট নেবেন না। আমাদের এই দেশে ন্যাংটা বাবার দলেও লোক থাকে, তাহলে মানুষের ব্রেন কতটা বিকৃত হলে, কতটা ব্রেন অসুস্থ হলে ন্যাংটা বাবা, সেকল বাবা, জট বাবার দলেও লোক পাওয়া যায়। আবার স্লোগান দিয়ে বলে আমার বাবা আসল বাবা। নাউজুবিল্লাহ কন। আবার এমনও স্লোগান দুনিয়ার জমিনে পাওয়া যায়, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন যদি আল্লাহর কাছে করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম সেকল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম জটা বাবার লোক। আল্লাহর ফেরেশতা গাড় ধরে কইব এবার জাহান্নামে ঢোক। ঠিক কিনা কন? এই জন্য অডিয়েন্সের অভাব নাই। আর আমাদের দেশে যত পীর, আপনার যত পীর কেন্দ্রিক আমল হয়, এশিয়া মহাদেশের মধ্যে অন্য দেশে খুব কমই পরিলক্ষিত হয়। তার মানে আপনি কিছুই জানেন আর না জানেন, একবার যদি শক্ত করে হক মাওলা কয় বসে যান, দেখবেন টাকা পয়সার অভাব নাই, গরু ছাগলের অভাব না। কথা কয় না। আমি কি মরা মানুষের সামনে ওয়াজ করতেছি? কথা বলতে হবে, আছে না নাই? নিজের বাবা ভাত পায় না, পীরের দরবারে খাসি নিয়ে যায়। কথা বলেন। নিজের মার পরনে কাপড় নাই, পীর সাহেব মারা গেছে, বলেন তো টাকাটা জীবিত মানুষের দরকার না মৃত মানুষের দরকার? টাকা কোথায় দেওয়া লাগবে আজও পর্যন্ত বাঙালি বুঝতে পারলাম না। আপনার বাড়ি প্রতিবেশী একটা ইতিম সন্তান মাদ্রাসায় পড়তে পারে না, টাকার অভাবে এসে আপনার বই কিনতে পারে না, ওই জায়গায় টাকা দেয় না। একটা মানুষ মারা গেছে, যেই মানুষ এখন আর খেতে পারবে না, পোশাক পরতে পারবে না, ওই মানুষের মাজারে বস্তা বস্তা টাকা ওঠে। আল্লাহ আমাদের বুঝদান করুক। মুসাইলামাতুল কাজ্জাব ওইভাবে নিজের কিছু ভক্ত বানাইছে, ওই দুইজনটা পাঠাইছে নবীর কাছে। দুইজন ডাক দেখো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, চিঠিতে যা লেখা আছে আমরাও তাই মানি। আপনি যেমন নবী মুসাইলামাতুল কাজ্জাব তেমনই নবী। নাউজুবিল্লাহ কর। ওই দুইজনের যদি এখন পাইতেন কি করতেন? কথা কয় না। ওই দুইজনের যদি এখন পাইতেন আপনি কি করতেন? নামাজ পড়ি আর না পড়ি কাটিয়ে ফেলতে হবে। ঠিক কিনা কর? নবীজি ডাক দিয়ে শুধু বললেন, হে মুসাইলামা আমার অনুসারী, যদি তুমি দুধ না হইতা, যদি সর না হইতা, তাহলে এই মুহূর্তে তোমার ধর থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হতো। কারণ এইটা আমার ব্যক্তিগত আক্রোশ নয়, তোমরা ডাইরেক্ট কোরআনের আয়াতের বিপক্ষে অবস্থান নিয়েছ। আর যারা কোরআনের আয়াতের বিপক্ষে অবস্থান নেয় তারা মুরতাদ হয়ে যায়, আর মুরতাদকে হত্যা করা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। নবীজি ডাক দেন, যেহেতু তোমরা গুপ্তচর, যাও যাও মুসাইলামাতুল কাজ্জাবকে হুঁশিয়ার করে দাও। নবীজির সাথে সাথে চিঠি লিখে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মিথ্যা নবী দামিদার মুসাইলামা বরাবর চিঠি লেখা হলো, ও মুসাইলামা, আল্লাহর কোরআন বলে আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করবেন না। আমার পরে কোনো পয়গম্বর নবী আল্লাহ এই দুনিয়ার ধরা দামে প্রেরণ করবেন না। অতএব যেই ঘোষণা তুমি দিয়েছ, অতি তাড়াতাড়ি নিজেকে সংশোধন করে হেদায়েতের পথে ফিরে আসো, শান্তির পথে ফিরে আসো। এই চিঠি লিখে দুইজন দুধ বরাবর পাঠায়া দিলেন। দুনিয়ার মুসলমান পুকুরের নেজ গিয়ে টানলেও সোজা হয়। কত কয়? ঘি দিয়ে টানলে কে কুত্তার নেই সোজা হয়?
ও যদি মোবাইল দিয়ে টানেন তাও সোজা হবে না, তেল দিয়ে টানলেও সোজা হবে না, দোয়া পরে টানলেও সোজা হবে না, কারণ জন্মগতভাবে বাঁকা। এমন বাঁকা লোক আমাদের মধ্যেও আছে না নাই? তবে এই মানুষগুলো সোজা হবে সেই দিন, কাফনের মধ্যে পেঁচানো হবে যেই দিন, মানুষগুলো সোজা হয় ওই দিন, জানাজার মাঠে নেওয়া হয় যেই দিন, মানুষগুলো সোজা হয় ওই দিন, কবরের মধ্যে নামানো হয় যেই দিন। এই জন্য মৃত্যুর পূর্বে মরণের কথা চিন্তা করে তোমার জবানের বক্তৃতার তাৎপর্য তুমি আগে তুমি নিজে আগে ফাইন্ড আউট করো। তোমার জবান দ্বারা কি আল্লাহর নাফরমান হলো কিনা, তোমার হাত দ্বারা আল্লাহর নাফরমান হলো কিনা, তোমার পা দ্বারা আল্লাহর নাফরমান হলো কিনা, এই চিন্তা করে চলবে যারা আজরান আজিম, মহাপুরস্কার পাবে তারা। একটু মহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান দুইজন চলে গেলেন, মুসাইলামাতুল কাজ্জাবকে চিঠি দেওয়া হলো। মুসাইলামাতুল কাজ্জাব চিঠি পড়ে আগুনের মতো রেগে গেলেন। কি আমার চিঠি মোহাম্মদ তো অ্যাকসেপ্ট করেই না, আমাকে আরো উপরন্ত সতর্ক করে চিঠি লিখলো। উনি ওনার মতো করে ওনার নবুয়ত যখন ছড়ানো শুরু করলেন, ওনার নবুয়তের দাবিদারের পক্ষে যখন স্লোগান দেওয়ানো শুরু করলেন, ওনার মিথ্যা নবুয়ত দাবি যখন এস্টাবলিশ করবার জন্য, দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা চালানো শুরু করলেন, এই খবর নবীজির কাছে যখন চলে আসলো, নবীজি মনে করলেন উনি অল্পর মধ্যে ব্যাপারটা হয়তো সারার জন্য চিন্তা করেছিলেন, কিন্তু ব্যাপারটা যখন অল্পের মধ্যে রইল না, নবীজি এখন চিন্তা করলেন আর তাকে ছেড়ে দেওয়া যাবে না। তবে যুদ্ধ করার পূর্বে ফাইনাল একটা চেষ্টা করবে, চূড়ান্ত একটি চেষ্টা, যে দূত মারফত তার লোক দিয়ে পাঠাইছে। এইবার নবী চিন্তা করলেন নবীজির একজন সাহাবীকে দিয়া নবীজি সতর্কমূলক কিছু কথা তার বরাবর প্রেরণ করবেন। এরপরেও যদি সে সতর্ক না হয়, এরপরে ফাইনাল ডিসিশন নেওয়া যাবে। এই চিন্তা করে নবী চিন্তা করলেন কার মাধ্যমে খবর দিবেন। মদিনায় এমন কোন লোক আছে যার মাধ্যমে খবরটা মুসাইলামাতুল কাজ্জাব বরাবর দেওয়া যাবে। চিন্তা করতে করতে একটা লোকের কথা নবীজির মাথায় আসলো, নাম হলো হাবিব ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি। যদি বুঝে থাকেন মুসলমান, একটু কলিজার থেকে নামটা উচ্চারণ করেন তো দেখি। হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন। আবার বলেন হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহ যে কোরআনে বললেন আঘাত লাগার পরেও, কষ্ট পাওয়ার পরেও যারা আল্লাহ এবং রাসূলের কথা মেনে নেবে, যারা ভালো কাজ করবে, নেক আমল করবে, আজরুন আযীম, আল্লাহ মহা পুরস্কার দান করবেন। দুনিয়ার মানুষ এই লোকটার কথা একটু মনে রাখবেন, হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজি ডাক দিলেন হাবিব, হাবিব চলে আসলেন। নবীজি ডাক দেন, কয় হাবিব রে, ওই যে মুসাইলামাতুল কাজ্জাব নজদের মুখে লোকটা মিথ্যা নবুয়ত দাবি করে তামাম এলাকার মধ্যে নিজেকে নবী বলে এস্টাবলিশ করার চিন্তা করে। ইতিপূর্বে চিঠির মাধ্যমে সতর্ক করেছি, এখনো পর্যন্ত লোকটা সতর্ক হয় নাই। তোমার মাধ্যমে একটা চিঠি তার কাছে প্রেরণ করতে চাই। আমার ভাইয়েরা, কোন লোক নিলেন না, কোন সঙ্গী নিলেন না, শুধু একা একা হাবিব ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি রওনা হলেন নবীজির হুকুম তামিল করবার জন্য। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। সোনাকান্দরের মুসলমান, হাবিব ইবনে যায়েদের স্ত্রী ছিল কি ছিল না? জোরে। তার স্ত্রী ছিল কি ছিল না? তার সন্তান ছিল কি ছিল না? তার মা বাবা ছিল কি ছিল না? তার ওই জমি জমা ছিল কি ছিল না? তার টাকা পয়সা ছিল কি ছিল না? কোনো কিছুর মহাব্বত তার কলিজার মধ্যে আঁকড়ে ধরে নাই। আমরা আজকে ইসলামের নিয়ম নীতি মানতে গেলে কত অজুহাত, সন্তানের অজুহাত, স্ত্রীর অজুহাত, মা বাবার অজুহাত, অসুস্থতার অজুহাত। কিন্তু হাবিব ইবনে যায়েদ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির হুকুম পাওয়ার পরে একটা সেকেন্ডের জন্য অপেক্ষা করেন নাই। নবীজি ডাক দিয়ে বলে, কি রে হাবিব ইবনে যায়েদ,
তোমার কি পরিবারের কাছ থেকে বিদায় নিবা না নিবা না? হাবিব ইবনে যায়েদ কয় আল্লাহর নবী গো, কেমনে আমার স্ত্রী সন্তানের কাছে ফিরব? আমার স্ত্রী সন্তানের চাইতে আপনার হুকুম আমি হাবিব ইবনে যায়েদের কাছে সব চাইতে বড়। নিয়ে রওনা করলেন। 1-2 কিলোমিটার না, শত শত কিলোমিটার পথ পাড়ি হচ্ছেন। নবী হুকুম দিয়েছেন সিটিটা মুসাইলামাতুল কাজ্জাব বরাবর দিতে হবে। মরুভূমির পথ, এরপরে পাহাড় জঙ্গল পাড়ি দিতে দিতে মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা করে ডাইরেক্ট নজদের বুকে চলে গেলেন। যাওয়ার পরে সরাসরি মুসাইলামাতুল কাজ্জাবের কাছে চলে গেলেন। মুসাইলামাতুল কাজ্জাব ওনার বাড়ির মধ্যে চেয়ারের মধ্যে বসে আছেন, ওনার অনুসারীগুলো বসে আছেন। সরাসরি ওনার দরবারে হাজির হয়ে ডাক দিয়ে বললেন, মুসাইলামা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে চিঠি প্রেরণ করেছে। কি চিঠি দিয়েছে? হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও মুসাইলামা, তোমার 2 জন দুধের বড় দুধ বরাবর তোমার 2 জন গোয়েন্দা বরাবর চিঠি প্রেরণ করেছিল। এরপরেও তুমি মিথ্যা নবী দাবিদার অপপ্রচার অব্যাহত রেখেছ। এখনো পর্যন্ত নিজেকে সংশোধন করো নাই। যদি নিজেকে সংশোধন না করো, তোমার বিরুদ্ধে আমার নবী যে যুদ্ধ ঘোষণা করবে। সুবহানাল্লাহ। আরো জোরে। শোনার পরে মুসাইলামার রাগ বেড়ে গেছে। শুধু রাগ বাড়ে নাই, রাগে যেন অগ্নিশর্মা হইয়া একজনকে ডাক দে কয়, হাবিব ইবনে যায়েদকে ধরো, জেলের মধ্যে পড়ো। বলা যেরকম বলা সেই রকম কাজ। মুহূর্তের মধ্যে গ্রেফতার হয়ে গেলেন আল্লাহর নবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন। মুহূর্তের ভিতরে গ্রেফতার করা হলো, জেলখানার মধ্যে নেওয়া হয়। মুসাইলামা ডাক দে বলে, এ হাবিব ইবনে যায়েদ, তোমাকে গ্রেফতার করা হয়েছে। এই জায়গায় কোনো মুসলমান নাই, এই জায়গায় কোনো তোমার সাথী নাই, সঙ্গী নাই, তোমার নবী নাই। যত সময় পর্যন্ত আমার আল্লাহর নবী স্বীকার না করবা, তত সময় পর্যন্ত জেলখানার থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে না। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত আত্মবিশ্বাসের সহিত গর্জন কণ্ঠে ডাক দে বললেন, মুসাইলামা রে, আমার জীবন চলে যেতে পারে, এই কণ্ঠ দিয়ে তোমাকে কখনো আল্লাহর নবী এবং রাসূল স্বীকার করা সম্ভব হবে না। কারণ তুমি তো আল্লাহর রাসূল নয়, তুমি তো আল্লাহর নবী নয়, তুমি ভণ্ড নবী, ভণ্ড নবী। এ যখন তার মুখের উপরে ভণ্ড নবী স্লোগান তুললেন, বলেন তো আগের চাইতে রাগটা বাড়ছে না কমছে? আরো জোরে, আরো জোরে। বাড়ছে না কমছে? একদম বেড়ে গেছে। ডাক দিছে, জল্লাদ আয়। জল্লাদকে আনা হলো। জেলখানার থেকে হাত 2টা পিছনে মোড়াইয়া বেঁধে মুসাইলামাতুল কাজ্জাবের দরবারে নিয়ে যাওয়া হলো। উনি বসে আছেন, সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। সমস্ত লোক জড়ো হয়ে গেল। সব লোকের সামনে মুসাইলামা ডাক দেখায়, এ হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, এ নবীর সাহাবী, যত সময় পর্যন্ত আমাকে নবী বলে স্বীকার না করবা, তত সময় পর্যন্ত তোমাকে এই বন্দি দশা থেকে মুক্ত দেওয়া হবে না। জল্লাদকে ডাক দিয়ে বলা হলো, ধারালো একটা তরবারি হাতে নাও। জল্লাদ রেডি হয়ে গেল। মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়ে বললেন, জল্লাদ রে, আমি ওকে একটা বার প্রশ্ন করব, ও যদি আমাকে নবী না স্বীকার করে, একটা করে অঙ্গ তার শরীর থেকে আলাদা করে দিবা। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? নিজেকে ওই জায়গায় দাঁড় করান। আপনার ইমান, আপনার ইমান, যেই ইমানের কারণে আল্লাহর কাছে জান্নাত দাবি করেন, যেই ইমানের কারণে জান্নাতে হুর দাবি করেন, যেই ইমানের কারণে আল্লাহর কাছে জান্নাতি সুখ দাবি করেন, যেই ইমানের কারণে আল্লাহর গোলামের দাবি করেন, আজকে আপনার ইমান 5 টাকার লালসায় বিক্রি হইতেছে। কথা না বললে বুঝবো কষ্ট পাইতেছে, ঠিক কিনা কন?
অথচ আল্লাহর নবীর সাহাবীগুলো রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা কখনো ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। ধারালো তরবারি নিয়ে দাঁড়ায় গেছে তার সামনে, কিন্তু মুসাইলামা তাকায় দেখো, হাত পিঠ মোড়া করে বাঁধা, তার সামনে জল্লাদ ধারালো তরবারি নিয়ে দাঁড়িয়ে, কিন্তু তার চেহারার মধ্যে এতটুকু ভয় নাই, টেনশন নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ। কারণ মুসলমানরা ভয় করে একজনকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সত্যিকারে ঈমানদার মৃত্যুকে ভয় করে না, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, ও হাসান বসরি, কোন কারণে তুমি আল্লাহর ওলি হয়ে গেছো? হাসান বসরি ডাক দিয়ে কয়, আমি কয়েকটা নিয়ম মেনে চলি, এই জন্য মানুষ আমাকে আল্লাহর ওলি বলে। তার ভিতরে একটা হলো আমি মৃত্যুকে ভয় পাই না। আমি হাসান বসরি ঈমানদার মুসলমান হিসাবে সদা সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকি। কারণ ওই মরণ থেকে আপনি বাঁচতে পারবেন। সবাই বলেন, পালায় বাঁচতে পারবেন, ছাদে গেলে বাঁচতে পারবেন, মাটির নিচে গেলে বাঁচতে পারবেন, আসমানে গেলে বাঁচতে পারবেন, কোথাও গেলে বাঁচা যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ তাআলাও বলেন, যদি জমিন ভেদ করে একদম নিচে চলে যাও, এরপরেও মরণ থেকে তুমি বাঁচতে পারবা না, মরণ থেকে রেহাই পাবা না। হাসান বসরি ডাক দেখায়, যেই মরণ থেকে জমিনের নিচে গেলে বাঁচা যাবে না, আসমানে গেলে মরণ থেকে পালানো যাবে না, ছাদে গেলে যেই মরণ থেকে বাঁচা যায় না, আসমানে উঠে গেলেও মরণ থেকে বাঁচা যায় না। হাসান বসরি ডাক দেখায়, পৃথিবীর লোকেরা, এই জন্যই মরণ থেকে আমি পালাই না, পালাই না, পালাই না। আমি ঈমানদার মুসলমান হিসাবে ওই মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি। এই জন্য মুমিন যারা মরণকে বরণ করবে তারা, মুমিন যারা মরণকে ভয় পাবে না তারা, মুমিন যারা মরণের জন্য রেডি হয় তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মরণের জন্য আমাদেরকে প্রস্তুতি দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? এখন ঢাকা যাবেন, আপনার প্রস্তুতি আছে না নাই? এই পোশাকে আপনি যাবেন না, বাড়িতে গিয়ে একটা লন্ডি করা পোশাক বের করবেন, আবার ব্যাগের মধ্যে কিছু পোশাক নিয়ে যাবেন, নিজের মানি ব্যাগ চেক করবেন, মানি ব্যাগের মধ্যে টাকা না থাকলে বিকাশ অ্যাপসের মধ্যে নেবেন, অথবা নগদের মধ্যে নেবেন, অথবা আপনি রকেটের মধ্যে টাকা নিয়ে যাবেন। তারপরে আপনার সেলুনে যাইয়া দাড়ি মোছ সুন্দর করে র‍্যাক দিয়া ঢাকা যাবেন। যদি আপনার এত প্রস্তুতি হয়, নবী ডাক দেখায়, এ দুনিয়ার উম্মত, কবরের মধ্যে কমপক্ষে 40,000 বছর সময় কাটাতে হবে। ওই কবরের জন্য তুমি আমি কি প্রস্তুতি গ্রহণ করলাম? সম্মানিত ভাইয়েরা, প্রস্তুতি গ্রহণ করা লাগবে আমার ভাইয়েরা। এবার আল্লাহর নবীর সাহাবী হাবিব ইবনে যায়েদের মুখের মধ্যে কোনো ভয় নাই, টেনশন নাই, টেনশন নাই, ভয় নাই, ভয় নাই। মুসাইলামার রাগ আরো বেড়ে গেছে। কি রে, ব্যাপার কি হলো? তারে আমি পিঠ মোড়া করে বান্ধন দিলাম, তার সামনে ধারালো তরবারি নিয়া আমার জল্লাদ দাঁড়ায় গেছে, এরপরেও তার মুখের ভিতরে কোনো ভয় নাই। এবার মুসাইলামা ডাক দে বলে, এ নবীর সাহাবী হাবিব ইবনে যায়েদ, তুমি বলো তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন নবী স্বীকার করো, আমাকেও তেমন নবী স্বীকার করো কিনা? হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, না না, আমার নবী সেরা নবী, শ্রেষ্ঠ নবী, এই নবীর পরে কোনো নবী হতে পারে না। তুমি আল্লাহর নবী, এটা স্বীকার করার প্রশ্নই আসে না। বলাও সে জল্লাদ একটা কোপ দিছে, ডান হাতটা আপনার কেটে জমিনের মধ্যে পড়ে গেছে, ফিলকি দিয়ে দিয়ে রক্ত বের হচ্ছে, ফিলকি দিয়ে দিয়ে রক্ত বের হচ্ছে। এই পরিস্থিতি থাকলে আমাদের মধ্যে কে ভাই আপনি ঈমানের উপর থাকতে পারতেন? হাবিব ইবনে যায়েদ দিনে নিজের ডান হাত হারিয়ে ফেলেছেন,
হাতটা খুলে নিচে পড়ে গেছে, এরপরেও তার কলিজার মধ্যে কোনো ভয় নাই, টেনশন নাই, চেহারার মধ্যে কোনো ভয়ের আভাস নাই। উনি শুধু আসমানের দিকে তাকাইয়া একটা আওয়াজ তুলে ডাক দিছে, আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আর একটু মোহাব্বতে বলেন আল্লাহ। আল্লাহ বলে ডাক দেয়া মুস্কি করে হাসে হাসে। এ ভাই, আল্লাহ নবীর সাহাবী হাবিব ইবনে যায়েদের হাসিটা মুসাইলামার কলিজার মধ্যে তীরের মধ্যে বিঁধেছে, ঠিক কিনা? মারলেই মারা হয় না, অনেক সময় হাসি দিয়েও মানুষকে মারা যায়। উনি মুসকে হাসি মারছেন, উনি বিরক্ত হয়ে গেলেন। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, উনি মানলেন না। বাম হাত কোপ দেওয়া হলো, জমিনের মধ্যে ওনার বাম হাত অঙ্গটা হারিয়ে ফেললেন। এরপরেও জবানের মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই। আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়। হাবিব ইবনে যায়েদ নবীজির সাহাবী তান্তেনাকে ওই মুসাইলামাতুল কাজ্জাবকে নবী স্বীকার করলেন না। এক পর্যায়ে 4বার জিজ্ঞাসা করলেন, উনি চতুর্থবার যখন অস্বীকার করলেন, দুইটা পাও চলে গেল। এ দুনিয়ার মুসলমান, জীবন্ত মানুষের শরীর থেকে 4টা অঙ্গ যখন দ্বিখণ্ডিত করা হলো, ফিলকি দিয়ে দিয়ে রক্তগুলো বের হচ্ছে। একটা পর্যায়ে রক্ত বের হতে হতে উনি জমিনের মধ্যে নিস্তেজ হয়ে গেছেন, ওনার শরীরের রক্ত শূন্য হয়ে গেছে, জবানটা যেন ফ্যাকসা হয়ে যায়। এই মুহূর্তে জবানের মধ্যে আওয়াজ না হয়, মুসাইলামা নিজের কানটা আগায়া দিয়ে কয়, হাবিব ইবনে যায়েদ রে, কিছুক্ষণের মধ্যেই তুমি ইন্তেকাল করবা, এখন বলো তো আমি আল্লাহর নবী কিনা? শরীরের সবটুকু শক্তি কণ্ঠের মধ্যে এনে ওই সময়ও হাবিব ইবনে যায়েদ ডাক দিয়ে বলেছিল, মুসাইলামা রে, এইরকম জীবন আল্লাহ যদি 1000বার দিত, 1000বার এইভাবে শহীদ হইতাম, তোমার মতো মৃত্যুকে একটা বারের জন্য নবী বলে স্বীকার করতাম না। বলাও শেষ, ওনার প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। একটু জবান ছেড়ে দিয়ে আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? এরপরে কি ঘটনা ঘটলো, মুসাইলামার শেষ পরিণতি জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে ওই নবীর জন্য রক্তাক্ত হওয়ার পরেও আল্লাহ এবং নবীর নিয়ম মানবে যারা, জান্নাতি হবে তারা, আজরুন আজিম, মহাপুরস্কার পাবে তারা। এই জন্য যতই আঘাত আসুক, যতই বিপদ আসুক, আল্লাহ এবং রসুলের নিয়মের বাইরে আমরা কখনো যেতে পারবো? যাওয়া যাবে? কারা কারা যাব না? লিল্লাহি তাকবীর। টান 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 সবাই হাত না ভাই কণা। আমি আল্লাহর নবীর কথা যারা মানবেন, আল্লাহর নবীর একটা কথা দুনিয়ার জমিনে যারা মসজিদের পক্ষে থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আর শাজিমের নিচে তাদের ছায়া দান করবে। এইবার সুবহানাল্লাহ বললেন না? ও, তার মানে আর সে আপনার আখেরাতে ছাতি নিয়ে উঠবেন? হ্যাঁ, ছাতি নিয়ে উঠবেন? কথা কয় বলে, হুজুর আরশের ছায়া লাগবে না তো আমি ছাতি নিয়ে উঠবো কি অবস্থা? এরকম চিন্তা আছে নাকি? নবীজি বলেন, যারা মসজিদের পক্ষে থাকবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। ওই পদ ওই দলে থাকবেন কিনা? অন্তর ঝুলে রাখতে হবে, মসজিদ বানাতে হবে, মসজিদের পক্ষে থাকতে হবে, মসজিদ ঝাড়ু দিতে হবে। মসজিদ ঝাড়ু দেয় যারা, অন্তর আল্লাহ পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। যারা মসজিদ পরিষ্কার করে আল্লাহ তাদের অন্তর পরিষ্কার করে। অথচ আজকে পড়া মানে আমি যাইট দেই না, খালি মোতাল্লিকে খুঁজে, ওই ঠিক না, 2-3 হাজার বেতন দেন, মসজিদে যাই খালি তালাশ করে, অমক করে কই গেল, বেতন দেই না, জাট দেয় না, এই যে ময়লা। আরে একটা দিন আপনি জাট দেন না, ওইটা আল্লাহর ঘর, আপনি ওইটা পরিষ্কার করবেন, আল্লাহ আপনার অন্তর পরিষ্কার করে দিবে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। থাকলে লাভ কি, ওইটা বলার সময় নাই। টিক 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 করে ঘড়ির কাঁটাটা ঘুরতেছে, সময় চলে যাচ্ছে। ওয়াজ যতই করি জনগণ খুশি, আদায় করলে কমিটি খুশি। এই জন্যই তো উন্নতি কল্পে এতক্ষণে মানের উন্নয়ন করেছি, এইবার প্রতিষ্ঠানের উন্নয়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আমি প্রোগ্রামটা আসলেই মামাকে বলেছিলাম একটু কষ্ট হয়, আলামিনকেও বলেছিলাম, মোহনপুর আমার বাজারে, একদম মোহনপুর বাজারে যে মসজিদ, সেটার প্রোগ্রাম আজকে যেতে হবে, সময় বেশি দিতে পারবো না। এই জন্য যারা চিন্তা করেন যে আমার হয়তো, আমি ছোট মানুষ, আপনাদের অত্যন্ত পরিচিত আমার আব্বু, আমাকেও চেনেন, আপনাদের এই গ্রামে ছোট থেকে বড় হচ্ছি আমি, অনেকেই পরিচিত। যদি মনে করেন না দোয়াটা আমার কাছ থেকে নেওয়া যায় বা নিবেন, একটু দান করবেন, আমি দোয়া করে বিদায় হব।